আজ থেকে 6 মাস আগে আমি দীঘায় গিয়েছিলাম, বাজার করে রান্না করে খেয়েছিলাম। তার একটা ভিডিও আপনারা পছন্দ করেছিলেন। সেবার ছিল আমার স্টুডেন্টরা, এই দেখুন ওরা ছিল, ঠিক আছে, গৌরবও ছিল, তাই তো? সাইড প্রচণ্ড ভিড়। যাই হোক, এবারও আমরা এখানে বাজার করব আর পুরীর বুকে রান্না করে খাবো, সেই ভিডিও আপনাদের সঙ্গে তুলে দেবো এবং অবশ্যই দেখাবো আমার স্টুডেন্টদের রিয়াকশান। চলুন যাওয়া যাক। আমি এখন আছি বিখ্যাত পুরীর সবজি বাজার বা বাঙালি মাছ বাজার, যেটাই বলেন না কেন, সেখানে ওর ঢোকার ঠিক ডান দিক বাঁ দিকে হচ্ছে বিভিন্ন মুদিখানার সরঞ্জাম পাওয়া যায়। এইগুলো আমরা এখান থেকে কিনছি না, আমরা আগে ডাইরেক্ট চলে যাচ্ছি সবজি বাজার করব আর মাছ আর মাংস খাবো। স্টুডেন্টদের চাহিদা মতন ওরা চিকেন খেতে প্রস্তুত, এই মাছটা আমি ওদের ঘাড়ে জোর করে চাপিয়ে দিচ্ছি। প্রথমে একটু সবজি কিনতে হবে, তারপর চিকেন, তারপর মাছ। প্রচণ্ড কনজাস্টেড। ঢোকার পথে যেগুলো পড়বে সেগুলো মুদিখানা সামগ্রী, এইগুলো তো আমরা দাম কিছু বলছি না, এগুলো তেল মশলা থেকে শুরু করে চাল ইত্যাদি সব কিছু পাওয়া যায়। আর ঢোকার মুখে ওইদিকে টিফিন করার জায়গাও আছে কিছু। মাছ বাজারের ঠিক আগেই ঢুকতে পড়বে আপনার চিকেনের বাজার, এদিকে রান্না করে খাওয়ার ব্যবস্থাও আছে। দেখুন বিভিন্ন চিকেন কোথা থেকে নেবো, আমরা হচ্ছে রাহুল চিকেন পার্লার। রাহুল চিকেন পার্লার। তো দাদা কত করে চলছে দাম? 200 করে চলছে। বলছি 200 টাকায় কি কি দেবে চিকেন বলো, মানে গলা টলা দেবে না তো? স্টমাক বাদ একদম সলিড দেবে, তাই তো? আর ঠিক আছে, একটু লেগ পিস দেখে দেবে, বাচ্চা কাচ্চার কথা ভেবে। ঠিক আছে, 1.5 কিলো দেবে, দাও। আচ্ছা, আমরা যে রাহুল চিকেন থেকে নিচ্ছি, এই যে রাহুল এ দোকান কটা থেকে খোলা থাকে? আর রাত্রে দুপুরবেলাও খোলা থাকে? আরে সাবাস, ফ্যান্টাস্টিক। চিকেন খাবে? চিকেনের কি খাবে? লেগ পিস। হ্যাঁ, দুটো লেগে কজন পিস করবে? হ্যাঁ, 5 জন আছে তো। টপিকে দেবে না? আচ্ছা, এখানে কক মুরগিও আছে, সেটা বলছে গোটা 250 টাকা কেজি। আবার হাঁসও আছে, আবার হাঁস, ও বাবা, হাঁসও রাখা আছে। হাঁস কত করে? 1 পিস হাঁস 450 টাকা। 1.5 কিলো মাংস নেওয়া হলো, এই যে দাম পড়লো 300 টাকা। থ্যাংক ইউ রাহুল, নাম নেই ভুলুঙ্গা। চলো, এবার হচ্ছে মাছ কিনতে হবে। ও কি নেই মাছের বাজারটা, দেখুন শুধু পমফ্রেট থেকে, ট্যাংরা থেকে শুরু করে, চিংড়ি থেকে শুরু করে, কি নেই। সুপার। দেশি? দেশি দাম কি? আচ্ছা, এটা দেশি, দাম কি বেশি? দাম কম? কত কম? 400 টাকা। চিংড়ি মাছ খাবে? হ্যাঁ নমস্কার। হ্যাঁ হ্যাঁ, আপনি ভালো আছেন তো? একদম একদম। হ্যাঁ এই তো সব। আচ্ছা, বলছি দাম বেশি না তো? চিংড়ি মাছ খাবে? হ্যাঁ, চিংড়ি মাছ খাবে না? খাবে না বলছে, খাবে না বলছে স্টুডেন্টরা। না, খাসির মাংস আছে। খাসি কত করে? 800 টাকা। রেওয়াজি? এটা তো রেওয়াজি বোঝা যাচ্ছে। 800 টাকা কিলো। হ্যাঁ হ্যাঁ, 8-10 কিলো 750 হয়ে যাবে। সাবাস। আচ্ছা, চিকেন হলো, এ কি হচ্ছে রে, কানামাজি খেয়েছে নাকি রে? বলছি চিকেন হলো, এবার মটন লাগবে নাকি? মটন খাবে না? আচ্ছা, এটা খাবে না, আমারও ইচ্ছা নেই, ফালতু খরচা করে কোনো লাভ নেই। মাছ কি খেতে ইচ্ছা করছে? কাতলা খাবে? কি ভাজা না ঝোল? ঝোল। আরে এই যে ইবাজকে দেখো, মাছ খেতে চায় না, ওকে দেখুন মানে পেটির মাছ দরকার। এই যে কি মাছ খাবে তো বাবা? পেটির মাছ? পেটির মাছ না হলে খাবে না? তবু খাবো, কাঁটা গিলে নেবে। কাতলা কত করে? না না, আমার অল্প দরকার। এই কত ওজন হবে? বলছি মাথা ছাড়া দেওয়া যাবে না? মানে 245, 240 দেবো। চলো, দাঁড়াও যাচ্ছি, দাঁড়াও।
আচ্ছা, ছাড়ানোর জন্য আবার 20 টাকা নিলে, 1 কিলো ওজন আনি, দাও 20 টাকা নেবে। এই চিংড়িটা কত করে? 40 টাকা সব, আর এটা 30 টাকা। দুটো কি একই টেস্ট? টেস্ট একই। এটা আমাকে তরকারির মধ্যে যাবে, এইটা দিয়ে দাও, 200 দিয়ে দাও। হ্যাঁ, আর এটা ছাড়াতে কত? 10 টাকা। এখান থেকে চিংড়ি মাছের জন্য খরচা হলো আমাদের 70 টাকা। তাহলে 3 প্রকার আমিষ আইটেম নেওয়া হলো। একটা হচ্ছে চিকেন, আর এটা কি নেওয়া হলো? কাতলা মাছ, আর এটা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে কি খাবে? ফুলকপি আলু দিয়ে তরকারিটা, মাখো মাখো তরকারি, ভাল লাগে তো খেতে। হ্যাঁ, ডাল খাবে? ডাল খাবে না বলছে, দেখছেন? ডাল খেতে চায় না আজকালকার বাচ্চা কাচ্চা। আপনারা একটু কমেন্টে বলবেন তো আপনাদের বাড়ি বাচ্চা কাচ্চা ডাল খেতে চায় কিনা। মোটামুটি আমিষ আইটেম নেওয়া হয়ে গেল। এবার একটু ফুলকপি আর আলু কিনবো, আর যেখানে রান্না করাবো সেখানে কি রেট আছে সেটাও আপনাদের তুলে ধরবো। আর এইদিকে হচ্ছে বিভিন্ন মাছ ছাড়ি দেওয়ার জন্য টাকা নেয়, কিলো প্রতি চিংড়ি মাছ 30 টাকা নেয়। আমরা যেহেতু 200 নিয়েছি তাহলে 10 টাকা নেবে। এই দোকানের নাম কি জানি না। দোকানের নাম কি দাদা? নাম নেই। আচ্ছা, যাই হোক, এখানে অনেক সবজির দোকান আছে, তার মধ্যে একটা দাদার দোকানে চলে এসেছি। দাদার নামটাই বলে দেন। বীরভর সাউ। বীরভর দার দোকানে চলে এসেছি। বীরভর দা, আমাকে একটু ভালো দেখে একটু আলু দিও, 1 কিলো, 20 টাকা কিলো চন্দ্রমুখী। ফুলকপি বলছে 40 টাকা করে, একটু বেশি বলছো না, একটু কম নাও না। দুটো দাও, দুটো ঠিকঠাক দাম নাও। যাই হোক, ঠিক আছে, দুটো ফুলকপি নিলে হয়ে যাবে মনে হচ্ছে। হয়ে যাবে না? 10 জন আছি, হয়ে যাবে। ঠিক আছে, তা কত হলো বলো? 100 টাকা হলো। ঠিক আছে, আমাদের মোটামুটি আজকে মেনু হচ্ছে তাহলে ভাত, আলু ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, কাতলা মাছ, আর হচ্ছে চিকেন। তাহলে আর কিছু কি চাই? এ হয়ে যাবে তো? আচ্ছা আচ্ছা, তাহলে আর কিছু নিচ্ছি না, তাহলে আমাদের একটু চাল কিনতে হবে। চলো চাল কিনি। কাকে বলছে কাকা? কাকে বলছে কাকা? এবার চাচা। আচ্ছা, আমরা বাঁশ কাটি নিচ্ছি, এই যে এটা 70 টাকা করে কিলো, তাই তো? তুমি 1.5 কিলো দিয়ে দাও, 1.5 কিলো দিয়ে দাও। আর চালটা হচ্ছে ফরচুন কোম্পানি। এ ভালো হবে তো? ফরচুন কোম্পানি। হ্যাঁ, আবার গড়বড়ে হবে না তো? বলো চাল কি কি দামের আছে? এটা হচ্ছে জগবন্ধু ভ্যারাইটি স্টোর প্রোপাইটার মিথুন চক্রবর্তী। এদিকে কাজু, কিশমিশ, পিস্তা সব পাইকারি দাম পাওয়া যাবে। বিশেষ সূচনা, যে কোন লোকে দিয়ে বাজার করবো, যদি কিছু মাল বেঁচে যায় যাবার সময় দিয়ে দিলে টাকা রিটার্ন আছে। জগবন্ধু ছাড়া কোনো দোকান দিই না। স্পেশাল গিফট আছে, লটারি সিস্টেম আছে, 1000 টাকা বাজার নিলে লটারি সিস্টেম আছে, যাহলে প্রাইজ পাই যাবে। তা আমি ভিডিও করছি, আমার প্রাইজ দেবে না? আচ্ছা, এই যে মিঠুন দার নাম্বারটা দেখে নিন আপনারা। 30 একদম। যদি খাওয়া দাওয়ার পর যদি কাঁচা মাল বেঁচে যায় তাহলে মিঠুন দাকে রিটার্ন আছে, টাকা ফেরতও আছে। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন, পাঁপড় আমার বড্ডই প্রিয়। পাঁপড় ভালো লাগে? কার কার ভালো লাগে পাঁপড়? কটা খাবে? 4টে। আচ্ছা চলো, 4টেই দেবো। আসলাম, জয় জগন্নাথ। ভিডিও করছি এখানে স্টুডেন্টদের নিয়ে বাজার করে রান্না করে খাওয়া দাওয়ার ভিডিও। সেখানে দেখা হচ্ছে আমাদের পরিবারের সদস্যদের সঙ্গে। কোথা থেকে আসা হয়েছে? আমি হাওড়া বোটানিক্যাল গার্ডেন। আচ্ছা, কোথায় আছো? নীলামাধব। কেমন লাগছে? দারুণ দারুণ। অরিন্দম দার ব্যবহার কেমন? খুব ভালো, খুব ভালো। যা ভিডিওতে বলেছি সব ঠিকঠাক তো? আপনার ভিডিও রেকমেন্ডেশন পেয়েই এসেছি, ওখানে ঢুকেছি, খুবই ভালো, দারুণ ব্যবহার অরিন্দম কাকু। আচ্ছা, খুবই ভালো লেগেছে। একদম একদম, অনেক ধন্যবাদ। একদম ভালো করে করো, একদম নমস্কার। ভালো থাকবেন, একদম একদম ভালো থাকবেন। ঠিক আছে, একদম। আপনার সাবস্ক্রাইবার আমরা জানি আমি সাবস্ক্রাইবার বলে আমাদের পরিবারের সদস্য বলে। একদম অনেক ধন্যবাদ। তাহলে বাজার ঘাট শেষ, এবার কি কোথায় যাবে? চান করতে যাবে? হ্যাঁ, রান্না বান্না দিয়ে যাই আগে, দাঁড়াও। আচ্ছা, আমরা তো বাজার করে নিয়ে এলাম, বাজার করার পর সেগুলো তো রান্না করতে হবে, তাই তো? কি করতে হবে? তোমরা করবে নাকি? কারা করবে? মাসি করবে। আচ্ছা, আমরা নিউ মুনিনের সামনে আছি, আর এই উল্টো দিকে হচ্ছে মাসির দোকান। মাসি চিকেন দিয়েছি 1.5 কিলো। 1 কিলো চিকেন রান্না করতে কত নাও? 200 টাকা নাও। মাছ দিয়েছি 1 কিলো, মানে 900 গ্রাম আছে। কত নেবে? কাতলা মাছ 180 টাকা। আচ্ছা, আলু ফুলকপি চিংড়ি মাছ দিয়ে তরকারি মাখো মাখো, কত? 150 টাকা 200 টাকা পড়ে যাবে। আর আছে হচ্ছে ভাত, ওটা তোমার কি ওই 1 কিলো 100 টাকা। আর পাঁপড় ভাজতে কি টাকা লাগবে? লাগবে না। ঠিক আছে, ঠিক আছে, তুমি করো, করে টোটাল যাবে। একটু ছোট্টখাটো বাচ্চাদের কথা ভেবে একটু ডিসকাউন্ট দিয়ে দিও যদি। ঠিক আছে, তাহলে আমরা একটু স্নান করতে যাচ্ছি, স্নান টান করে এনজয় করে আসবো। আমরা খেতে খেতে 1:30 2টো বেজে যাবে। তাহলে এখন কোথায় যাওয়া হবে?
সমুদ্রে কি করতে যাবে? চান করতে। এখানে চান করতে এসেছো? হ্যাঁ, ডান্স করতে। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা, গত 1 বছর আগে আমার সঙ্গে আমাদের এই বৃহত্তর পরিবারে একজনের সঙ্গে দেখা করেছিলাম, আমি তার কমিউনিটি পোস্ট দিয়েছিলাম। সেই সঞ্জয় দাকে আজকে আমরা পুরীতে পেয়ে গেছি। সঞ্জয় দা পুরীতে এসেছেন, আর এই যে হচ্ছে সঞ্জয় দা। আর সঞ্জয় দা এসে আমাদের সঙ্গে জয়েন করছে এই খাওয়া দাওয়ার যে ভিডিওটা হচ্ছে সেখানে। আমরা দারুণ আজকে বাজার করেছি, বাজার করার পর দুপুরবেলা খেতে এসেছি, স্নান করলাম পুরীতে গিয়ে। কিরে কেমন মজা লেগেছে? হেভি মজা লেগেছে একদম। এই যে আলু ফুলকপি চিংড়ি মাছ দিয়ে তরকারি, ঠিক আছে। আচ্ছা আর কি আছে রে? এটা চিকেন আর হচ্ছে কাতলা মাছ। সাবাস সঞ্জয় দা, কোনো অসুবিধা নেই তো? 3টে মেনু একদম আলাদা মজা আছে। আচ্ছা, তৌফিক সবাইকে বেড়ে দিচ্ছে আলু ফুলকপির তরকারি, কিন্তু চিংড়ি মাছ দিয়ে। আরে চিংড়ি মাছ খুঁজে পাচ্ছিস? এটা দারুণ করেছে, হেভি করেছে না? আমি কপিটা এত বড় দিয়েছি, আমি গন্ধ বেরোবে না। দারুণ, এটা টপ ক্লাস করেছে সত্যি। একটা কথা আপনাদের মানতে হয়, পুরীতে খেয়েও মজা, খাইয়ে মজা, জিনিস মজার দাম একদম ঠিকঠাক। আলু ফুলকপিটা তো আমার বেশ ভালো লেগেছে। তোদের ভালো লেগেছে? কোনটা বলতো বেশি ভালো লেগেছে? সুন্দর হয়েছে মানে কষাটা। আর চিংড়ি মাছের বেশ গন্ধ বেরোচ্ছে, তাই না? বেশ ভালো। আর যেটা আমার ভালো লাগছে, অতিরিক্ত তেল মশলা দেয়নি। সঞ্জয় দা কেমন লাগবে? দারুণ দারুণ তো, এই খাওয়ার মজাটাই সবাই মিলে একটা অন্য ধরনের ভাবতো। আপনি পুরীতে সেরকম, পুরীতে থেকে আপনি কোনো অস্ট্রেলিয়া থেকে সেরকম। আচ্ছা দারুণ। আচ্ছা, দ্বিতীয় পদ হচ্ছে কাতলা মাছ। একটু গ্রেভি গ্রেভি মাখো মাখো, কিন্তু অতিরিক্ত তেল নেই। টমেটো আর বেস দিয়ে করেছে, আমি যেটা মনে হচ্ছে। দেখা যাক, খেয়ে দেখি কেমন। কাতলা মাছটা গ্রেভিটা আমার মোটামুটি লাগছে, হাই ফাই কিছু না, কিন্তু ঠিকঠাক। মাছটা ভালো, মাছটা দারুণ, টাটকা, একদম টাটকা, একদম টিপিক্যাল ওদের স্টাইলে বানিয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। সুজিত, মাছটা কেমন রে? হেভি করে, একদম টপ ক্লাস। হ্যাঁ, এইসব বানানো কথা না তো। মাছটা কেমন? এখনো তৌফিক সবাইকে দিচ্ছিল, খাওয়া হয়নি। হ্যাঁ, আচ্ছা দীঘার সঙ্গে এখানকার পার্থক্য কি হচ্ছে? না একই রকমই লাগছে? একই। ওটা এখানে একটু কম দাম, দীঘাতে দামটা একটু বেশি। একদম, এটা আমি তোর সঙ্গে একমত, ঠিকই বলেছিস। আর যেটা হচ্ছে দীঘার যে রান্নাটা যেটা খেয়েছিলাম একটু রিচ ছিল, তাই না? ওটা না দিলে আমার টেস্ট আরে, কিন্তু এখানে রিচ কম, অথচ টেস্ট বেশ ভালো, তাই না? বেশ ভালো। লাস্টে মাংস, চলো দাও, চিকেন দাও। হ্যাঁ, ফেলিস না বেশি, দাঁড়া আমি কাছে নিয়ে যাই। হ্যাঁ, চিকেন নিয়েছি 2 পিস, আর হচ্ছে আলু। এই চিকেনটাই কেমন করেছে, এটা হচ্ছে বড় ব্যাপার। বলেছি রিচ করতে, না রিচ একদমই করেনি। হ্যাঁ, চিকেনটা ভালো করেছে। একদম ঘরোয়া রান্না করেছে। ইফাজকে চিনতে পারছেন তো? ও আবার মাছ খেতে চায় না, মানে পেটির মাছ খাবো শুধু। কেন রে? মানে কাঁটা বাঁচতে পারে না। বড়াম খেয়েছিস? কি মাছ খেয়ে? পেটি বাঁচতে পারিস কাঁটা? বাস। তৌফিক সবার শেষে আছে না, গৌরব আছে। গৌরব চিকেন আমাদের সার্ভ করেছে। আর সঞ্জয় দা, মাছটা কেমন লাগলো? দারুণ, মাছটা তো খুব ভালো লাগলো। আচ্ছা, আজ খাওয়া দাওয়া সম্বন্ধে একটা মতামত দিতে হবে। ভিডিওটা আমরা শেষ পর্যায়ে আছি, সেটা হচ্ছে কি বলবি? এক একজন করে বলে দে টাকাটাক। তারপর সঞ্জয় দা। খাওয়া দাওয়া সবকটাই টপ ক্লাস। আচ্ছা তুই বল। তিনটেই ভালো ছিল। আচ্ছা, তারপর সব ভালো ছিল। হ্যাঁ, আচ্ছা সঞ্জয় দা আপনি একটু বলুন, তারপর আমি বলছি। আমার সবই খুব ভালো লাগলো, তো স্পেশালি আলু ফুলকপিটা বেশ, মাংসটা খুব ভালো, হালকা লাইট বানিয়েছে, একদম টেস্টি, বাট ওটা স্পাইসি নয়। ব্যাস সঞ্জয় দাই বলে দিল আমার কথাগুলো, আর কিছু বলার নেই। আলু ফুলকপি টপ ক্লাস, বাদ বাকিগুলো খুব ভালো,
কিন্তু আলু ফুলকপি একদম মানে নাম্বার 1 বলতে হবে, আর সব কিছু ঘরোয়া, অতিরিক্ত তেল ঝাল মশলা কিছু নেই, খেয়ে দিয়ে কোনো অসহ্য হবে না। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম, বাই।